হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরিফ তোমাদের সঙ্গে এএস জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 সম্পর্কে। 2025 সালের দিল্লি পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখব এখানে কারা কারা আবেদন করতে পারবে, কত তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে, এখানে স্যালারি কত, তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে, এরকম ধরনের A to Z বিস্তারিত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখব যেখানে টোটাল পোস্ট সম্পর্কে। এখানে টোটাল কতগুলো পোস্ট এখানে প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের টোটাল পোস্ট থাকছে 7565টি। এখানে কিন্তু কনস্টেবলের এটা একটি নোটিফিকেশনের এই ভ্যাকান্সিটি, এটা কিন্তু 7565টি কিন্তু এখানে টোটাল পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। এবং এখানে কিন্তু তোমরা কিন্তু অল ইন্ডিয়া থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এটা কিন্তু মেল অর্থাৎ ফিমেল উভয় ক্যাটাগরি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এবার আমরা দেখব যেখানে পোস্ট নেম সম্পর্কে, যেখানে তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের যে পোস্টগুলো থাকছে সেটা হলো কনস্টেবল এক্সিকিউটিভ থাকছে এখানে মেল এবং ফিমেলদের জন্য, এবং আলাদা কিন্তু এখানে এক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যানদের জন্যও কিন্তু এখানে আদার্স কিছু ভ্যাকান্সি থাকছে, এবং কিন্তু এক্স সার্ভিসম্যান কিন্তু কমান্ডোতেও কিন্তু এখানে কিছু ভ্যাকান্সি থাকছে। তো বন্ধুরা, এবার আমরা দেখব যেখানে কোয়ালিফিকেশান। এখানে কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের 12 পাসের কথা উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু তোমরা 12 পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তাছাড়াও তোমরা যারা ড্রাইভারে আবেদন করবে তাদের কিন্তু এখানে HMV কিন্তু লাইসেন্স থাকতে হবে। এই যে ড্রাইভারে কিন্তু অনলি ফর মেল, মানে শুধু ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই হলো কোয়ালিফিকেশান। তো এবার আমরা দেখব যেখানে এজ লিমিট, মানে এখানে তোমাদের বয়সসীমা কত লাগবে, তোমাদের কত বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে বয়সটা থাকছে সেটা হলো মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর বয়স হতে হবে। তোমরা যে ক্যাটাগরির যে পোস্টে হও না কেন তোমাদের কিন্তু অবশ্যই মিনিমাম 18 বছর এজ থাকতে হবে। এবং তোমাদের ম্যাক্সিমাম এজের কথা বলা হয়েছে এখানে কিন্তু 25 বছর। এখানে 25 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, 18 থেকে 25 বছর। আর তাছাড়াও এখানে ওবিসিরা 3 বছর এবং SC STরা এখানে কিন্তু 5 বছর কিন্তু বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এবার আমরা দেখব যেখানে সিলেকশন প্রসেস সম্পর্কে, যেখানে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো এখানে তোমাদের যেভাবে সিলেকশন করানো হবে সেটা হলো ফার্স্ট স্টেজ থাকছে তোমাদের রিটেন এক্সাম। ফার্স্ট তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে। এছাড়াও কিন্তু বন্ধুরা এখানে কিন্তু তোমাদের এক্সাম ডেটও উল্লেখ করে দিয়েছে যে তোমাদের এখানে এক্সাম কবে হবে। তো মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখে নাও। তো তোমাদের কিন্তু ফার্স্ট তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, তারপরে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। তার মানে রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদেরকে নিয়েই কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে তাদেরকে নিয়েই। তো তারপরে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তোমাদের আধার কার্ডের যাদের বয়সের না ভুল কিংবা আধার কার্ডের যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো তোমরা সংশোধন করে নেবে, ঠিক আছে? এক্সামের আগেই তোমরা এগুলো সব সংশোধন করে রাখবে। তো তারপরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, আর তারপরে যেটা হবে তারপরে তোমাদেরকে মেডিকেল টেস্ট করানো হবে, আর তারপরে তোমাদের কিন্তু জয়নিং লেটার দিয়ে দেওয়া হবে। তো এই হলো বন্ধুরা সিলেকশন প্রসেস। তো এবার আমরা দেখব যে এখানে তোমাদের স্টার্ট ডেট কত তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন শুরু হবে, কত তারিখ থেকে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু অলরেডি তোমাদের 22/9/2025 মানে কিন্তু 22 তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের 22 তারিখ থেকে কিন্তু তোমাদের অলরেডি এখানে আবেদন শুরু হয়ে গিয়েছে। তো এবার আমরা দেখব যেটার লাস্ট ডেট। এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট যেটা থাকছে 21/10/2025 মানে 22 তারিখ থেকে অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, আর 21/10/2025 পর্যন্ত কিন্তু এটাতে অনলাইন লাস্ট আবেদন চলবে।
মানে এটা সেপ্টেম্বর অক্টোবরের কিন্তু 21 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এক্স্যাক্টলি এখানে তোমাদের কিন্তু 1 মাস হাতে টাইম থাকছে, তো তোমরা তার ভিতরে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। তো এবার আমরা দেখব যে এক্সাম ডেট। আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে এক্সাম ডেট কিন্তু এখানে তোমাদেরকে জানিয়ে দিয়েছে। এখানে কিন্তু এই 2025 সালের কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সাম এখানে নিয়ে নেওয়া হবে। তো এই হলো এক্সাম ডেট। এবার আমরা দেখব যেখানে ফিজ সম্পর্কে, যেখানে তোমরা আবেদন করতে গেলে তোমাদের কত ফিজ লাগবে। তো এখানে তোমাদের কিন্তু যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস থাকছো তাদের কিন্তু এখানে অনলাইন থেকে আবেদন করতে গেলে 100 টাকা করে ফিজ লাগবে। আর যারা এসসি, এসটি এবং আদার্স ক্যাটাগরির ছেলেমেয়েরা আছো তারা কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে, তাদের কোনো রকম ফিজ এখানে লাগবে না। তো বন্ধুরা এবার আমরা দেখব যেখানে স্যালারি সম্পর্কে। তো এখানে কিন্তু স্যালারির কথা বলতে গেলে তোমাদেরকে যে স্যালারিটা থাকছে সেটা হলো তোমাদের ফার্স্ট কিন্তু বেসিক যে স্যালারিটা শুরু হবে সেটা হচ্ছে 21,000 কিন্তু 500 টাকা থেকে তোমাদের কিন্তু বেসিক স্যালারি স্টার্ট হবে। এবং যেটা থাকছে সেটা লাস্ট থাকছে 69,000 কিন্তু 100 টাকা পর্যন্ত কিন্তু তোমরা এখানে স্যালারিটা পাবে। তো এই হলো বন্ধুরা এটার নোটিফিকেশান। তো এটার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে গিয়ে একটু দেখে নিও। তো আশা করছি পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি একটু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে করে তারাও এই রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে পারে, তারাও অনলাইন থেকে আবেদন করতে পারে। তো চলো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের কোনো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।